পৃথিবীর বুকে অভিন্ন এক নারী। বিবি মরিয়মের জন্ম। তিনিই একমাত্র নারী যিনি গর্ভবতী হন এবং কুমারী থাকা অবস্থায় সন্তান প্রসব করেন। আর এটি আল্লাহর পক্ষ হতে বিশ্ববাসীর জন্য তার অলৌকিক ঘটনা। এটি একটি অনুসারক মানুষের জন্য প্রথম। মরিয়মের জন্ম। বর্ণিত আছে যে হান্না বিনতে ফাকুজা ইমরানের স্ত্রী বন্ধা ছিল এবং অক্ষম না হওয়া পর্যন্ত সন্তান প্রসব করেনি। তাই যখন সে একটি গাছের ছায়ায় ছিল তখন সে একটি পাখিকে দেখল, সে তার ছানাকে খাওয়াচ্ছে। এটা দেখে সন্তানের প্রতি তার স্নেহ জেগে উঠল। সেই সন্তানের জন্য কামনা করে বলল, হে প্রভু, আপনার কাছে আমার একটি মানত রয়েছে, যদি আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করেন তো আমি শুকরিয়া স্বরূপ তাকে বাইতুল মুকাদ্দাসে দান করে দিব, যাতে সে তার খাদেমদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যে শিশু আছে তাকে সকল কাজ থেকে মুক্ত রেখে আপনার জন্য উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমার পক্ষ হতে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন ও সকল বিষয়ে জানেন। মরিয়ম বিনতে ইমরান আরবি ছিলেন ইসলামের একজন সম্মানিত এবং ধার্মিক নারী। তিনি কুমারী এবং সত্যবাদী ছিলেন। তিনি ঈসার মাতা, যার আলোচনা কুরআনে অনেক জায়গায় এসেছে। এমনকি তার নামে সূরা মারিয়াম অবতীর্ণ করা হয়েছে। কুরআনে তার সতীত্বের সাক্ষ্য দিয়ে তাকে পবিত্র বলে উল্লেখ করা হয়েছে এবং তাকে বিশ্বের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হয়েছে। আর তাকে একটি প্রভুত্ব অলৌকিক কাজের জন্য বেছে নিয়েছেন, যা প্রতিনিধিত্ব করে হযরত ঈসার তার গর্ভে আসা ও পিতা ছাড়া তার জন্ম হওয়াকে। সন্তান: ঈসা ইবনে মরিয়ম, পিতা মাতা ইমরান, পিতা হান্না বিনতে ফাকওয়া, মাতা নবী মুহাম্মদ তার পরিপূর্ণতায় বলেছেন, অনেক পুরুষই পরিপূর্ণ ছিলেন কিন্তু নারীদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং মারিয়াম বিনতে ইমরান ছিলেন সম্পূর্ণ। যদিও নারীদের উপর আয়েশা রাসমাইলি এর শ্রেষ্ঠত্ব অন্যান্য সকল খাবারের উপর দইয়ের শ্রেষ্ঠত্বের মতো। আল্লাহ সুবহানাহু তার দোয়া কবুল করলেন। সে গর্ভবতী হল এবং গর্ভাবস্থায় তার স্বামী ইমরান মারা গেল। তার মা প্রথম পরীক্ষাটি ছিল যে সে আশা করেছিল তাকে যদি একটি পুত্র সন্তান দান করা হয় তাহলে সে তাকে বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য উৎসর্গ করবে, কিন্তু তাকে দান করা হল কন্যা সন্তান। আর কন্যা সন্তান তো পুরুষদের মতো মসজিদে খেদমত করতে পারে না। হেনা দুঃখিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলল। যখন তার কন্যা সন্তান জন্মগ্রহণ করল তখন সে আক্ষেপ করে বলল, হে আমার প্রতিপালক, আমি যে কন্যা সন্তান জন্ম দিলাম, অথচ আল্লাহ ভালো করেই জানেন তার কি সন্তান জন্ম নিয়েছে। আর ছেলে তো মেয়ের মতো হয় না। আমি তার নাম রাখলাম মারয়াম এবং তাকে ও তার বংশধরগণকে অভিশপ্ত শয়তান থেকে হেফাজতের জন্য আপনার আশ্রয় অর্পণ করলাম। কিন্তু আল্লাহ হান্নার মানত কবুল করেছেন এবং এটিকে একটি বরকতময় মানত হিসেবে গণ্য করেছেন। আর পবিত্র কোরআনে এটিকেই বোঝানো হয়েছে। সুতরাং তার প্রতিপালক তাকে, মরিয়মকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উৎকৃষ্ট পন্থায় প্রতিপালন করলেন। আর জাকারিয়া তার তত্ত্বাবধায়ক হল। যখনই জাকারিয়া তার কাছে তার ইবাদতখানায় যেত, তার কাছে কোনো রিক পেত। সে জিজ্ঞেস করল, মরিময়, তোমার কাছে এসব জিনিস কোথায় থেকে আসে? সে বলল, এটা আল্লাহর নিকট থেকে। আল্লাহ যাকে চান অপরিমিত রিক দান করেন। ফেরেশতা ও জিব্রাইলের অবতরণ। এই অলৌকিক ঘটনার জন্য মরিয়মা এর প্রস্তুতি। ফেরেশতারা মরিয়মের সাথে কথা বলতে শুরু করল। আর এটি হল আরেকটি চয়ন নির্বাচন। যখন ফেরেশতাগণ বলেছিল, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন, তোমাকে পবিত্রতা দান করেছেন এবং বিশ্বের সমস্ত নারীর মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তুমি নিজ প্রতিপালকের ইবাদাতে মশগুল থাকো এবং সিজদা করো ও রুকুকারীদের সাথে রুকুও করো। এর অবতরণের সময় তিনি আল্লাহর ইবাদত করছিলেন, যাতে তাকে ঘোষণা করে দেন তার সন্তান ঈসা সম্পর্কে। তারপর সে তাদের ও নিজের মাঝখানে একটি পর্দা ফেলে দিল। এই সময়ে আমি তার কাছে আমার রূহ অর্থাৎ একজন ফেরেশতা পাঠালাম, যে তার সামনে এক পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। ৮ মরিয়ম বলল, আমি তোমার থেকে দয়াময় আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, যদি তুমি আল্লাহকে ভয় কর তবে এখান থেকে সরে যাও। ফেরেশতা বলল, আমি তো তোমার প্রতিপালকের প্রেরিত ফেরেশতা, আর আমি এসেছি তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য। মারয়াম বলল, আমার পুত্র হবে কেমন করে,
যখন আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি এবং আমি কোনো ব্যভিচারিণী নারী নই? ফেরেশতা বলল, এভাবেই হবে। তোমার রব বলেছেন, আমার পক্ষে এটা একটা মামুলি কাজ। আমি এটা করব জন্য যে তাকে বানাবো মানুষের জন্য, আমার কুদরতের এক নিদর্শন ও আমার নিকট হতে রহমত। এটা সম্পূর্ণরূপে স্থিরীকৃত হয়ে গেছে। মরিয়ম তার গোত্রের কাছে প্রত্যাবর্তন। মরিয়ম তার গোত্রের কাছে গেল। অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হল। তারা বলল, হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী। অতঃপর মরিয়ম ইঙ্গিতে সন্তানকে দেখাল। তারা বলল, এ দোলনার শিশুর সাথে আমরা কেমন করে কথা বলবো? আল্লাহ স্বীয় শক্তিতে তাকে বলালেন। শিশুটি বলল, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। যেখানেই আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আজীবন নামাজ ও জাকাত আদায় করতে। আমার মায়ের প্রতি অনুগত করেছেন। আর তিনি আমাকে করেননি উদ্ধৃত, হতভাগ্য। গোত্রের লোকদের চেহারা বিস্মিত হয়েছিল। মরিয়মা এর নির্দোষতা প্রকাশ পেয়েছিল। তার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেলে তিনি আল্লাহর অনুগ্রহের জন্য তার কৃতজ্ঞতা স্বীকার করলেন। মরিয়মের হিজরত। মরিয়ম শিশু ঈসাকে নিয়ে মিশরে চলে যান এবং সেখানে তিনি বেড়ে ওঠেন। কেননা আল্লাহর শত্রু ইহুদিরা তাদের সিংহাসন ও সম্পদের জন্য ভয় পেয়েছিল। তাই তাদের রাজাগণ নিজেদের সৈন্যদের পাঠিয়েছিল এই বরকতময় নবজাতককে হত্যা করার জন্য। নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসূলগণকে পাঠিয়েছি, আর মরিয়মের পুত্র ঈসাকে সুস্পষ্ট নিদর্শনাবলী দিয়েছি এবং রুহুল কুদসের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। অতঃপর এটা কেমন আচরণ যে, যখনই কোনো রাসূল তোমাদের কাছে এমন কোন বিষয় নিয়ে উপস্থিত হয়েছে, যা তোমাদের মনের চাহিদা সম্মত নয়, তখনই তোমরা দম্ভ দেখিয়েছ? অতএব কত নবীকে তোমরা মিথ্যাবাদী বলেছ এবং কতজনকে হত্যা করেছ। আল্লাহর অপর এক আয়াতে এসেছে, যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যে কালাম নাজিল করেছেন তার প্রতি ঈমান আনো, তখন তারা বলে, আমরা তো কেবল সেই কালামের উপরই ঈমান রাখব, যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ তাওরাত। আর এছাড়া অন্যান্য যত আসমানি কিতাব আছে, সে সব কিছুকে তারা অস্বীকার করে। অথচ তাও সত্য এবং তা তাদের কাছে যে কিতাব আছে, তার সমর্থনও করে। হে নবী, তুমি তাদের বলে দাও, তোমরা যদি বাস্তবিকই তাওরাতের উপর ঈমান রাখতে তবে পূর্বে আল্লাহর নবীগণকে হত্যা করেছিলে কেন? মরিয়মের মৃত্যু। ঈসা পুনরুত্থিত হওয়ার 5 বছর পরে মরিয়ম মারা যান। তখন তার বয়স 53 বছর ছিল। কেউ কেউ বলেছেন, তার কবর দামাস্কে রয়েছে।